আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশ্ন করা হয়েছে যে পবিত্র হাদিসে ফোরাত নদী শুকিয়ে যাওয়ার যে কথা বলা হয়েছে তার সাথে বর্তমান ইরান ইসরায়েলের সংঘাতের কোনো গোপন যোগসূত্র আছে কিনা। এর উত্তর হচ্ছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফুরাত নদী শুকিয়ে যাবে এবং সেখান থেকে স্বর্ণের পাহাড় বের হবে, আর তা নিয়ে যুদ্ধ হবে যাতে 100 জনের মধ্যে 99 জনই মারা যাবে। বর্তমানে আমরা স্যাটেলাইট চিত্রের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে নাসা এবং পরিবেশ বিজ্ঞানীরা বলছেন যে ফুরাত নদীর পানি ইতিহাসের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। এখন প্রশ্ন হলো, এই স্বর্ণের পাহাড় আবার কি? অনেক স্কলার মনে করেন এটি আক্ষরিক স্বর্ণ, আবার অনেকে মনে করেন এটি কালো সোনা বা তেল বা প্রাকৃতিক সম্পদের ব্যাপারে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। ইরান ইসরায়েলের যুদ্ধের প্রধান কারণ কি? ইরান ইসরায়েলের যুদ্ধের প্রধান কারণ হলো এই অঞ্চলের সম্পদের উপর নিয়ন্ত্রণ। যখন ফুরাত নদী শুকিয়ে যাচ্ছে তখন এই অঞ্চলের প্রতিটি ইঞ্চি মাটির মূল্য হীরা জহরতকেও ছাড়িয়ে যাচ্ছে। আপনারা যদি মানচিত্রের দিকে দেখেন তবে আপনারা দেখবেন ফুরাত নদী তুরস্ক থেকে শুরু করে সিরিয়া এবং ইরাকের বুক চিরে প্রবাহিত হয়েছে। আজ ইরান এবং ইসরায়েলের মধ্যে যে ছায়া যুদ্ধ চলছে তার মূল কেন্দ্রবিন্দু কোথায়? সেটি হলো সিরিয়া। কেন ইসরায়েল বারবার সিরিয়ায় ইরানের লক্ষ্য বস্তুতে হামলা করছে? এর কারণ ইসরায়েলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো গ্রেটার ইসরায়েল, যার সীমানা নীল নদ থেকে ফুরাত নদী পর্যন্ত। তারা চাচ্ছে যে এই পুরো অববাহিকা নিয়ন্ত্রণ করতে। অন্যদিকে ইরান চায় ফুরাত নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে তাদের সামরিক ঘাঁটি শক্তিশালী করতে। সুতরাং নদীর পানি শুকিয়ে যাওয়ার সাথে সাথে যে ভূমি জেগে উঠছে বা যে অঞ্চলের গুরুত্ব বাড়ছে সেখানেই সংঘাত ঘনীভূত হচ্ছে। এটি হলো সেই গোপন যোগসূত্র যা রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি বলেন না। হাদিসে বলা হয়েছে, এই সম্পদ নিয়ে যুদ্ধে 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। এখন আপনারা লজিক্যালি চিন্তা করুন, সাধারণ তলোয়ার বা আধুনিক AK-47 দিয়ে কি যুদ্ধে 99% মানুষকে মারা সম্ভব? উত্তর হচ্ছে না। এটি কেবল তখনই সম্ভব যদি মাস ডিস্ট্রাকশন ওয়েপেন বা পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়। বর্তমানে ইরান এবং ইসরায়েল উভয় পক্ষই পারমাণবিক সক্ষমতার খুব কাছাকাছি বা অধিকারী। তাদের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে একটি ছোট ভুলও পারমাণবিক যুদ্ধের সূচনা করতে পারে। যদি সেই যুদ্ধ শুরু হয় তবে কি হাদিসের সেই 99% মানুষের মৃত্যুর দৃশ্যটি বাস্তবে রূপ নেবে? নদীর পানি কমে যাওয়া যেমন যুদ্ধকে অনিবার্য করছে, তেমনি এই যুদ্ধ মানুষের গণহারে মৃত্যুর কারণ হতে পারে। আধুনিক যুগের বিশ্লেষকরা বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পানি নিয়ে। ফুরাত নদী শুকিয়ে যাওয়া মানে হলো সিরিয়া এবং ইরাকের কৃষি ব্যবস্থা ধসে পড়া। যখন একটি অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেয় এবং পানির জন্য হাহাকার শুরু হয় তখন সেই অঞ্চলের অস্থিরতার সুযোগ নিয়ে বাইরের শক্তিগুলো আক্রমণ করে। ইসরায়েল তাদের উন্নত প্রযুক্তি দিয়ে এই অঞ্চলের প্রাণী সম্পদ নিয়ন্ত্রণ করতে চায়। অন্যদিকে ইরান চায় তাদের মিত্রদের মাধ্যমে এই এলাকাকে সুরক্ষিত রাখতে। সুতরাং ফুরাত নদীর পানি যত নিচে নামছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের পারদ তত উপরে উঠছে। এটি কেবল ধর্মের লড়াই নয়, এটি হলো অস্তিত্ব রক্ষার লড়াই। সবশেষে আমি বলবো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই তথ্যগুলো দিয়েছেন ভয় পাওয়ার জন্য নয়, বরং সচেতন হওয়ার জন্য। ফুরাত নদী শুকিয়ে যাওয়া মানেই আজ কিয়ামত হয়ে যাবে এমন হুজুগে না মেতে পরিস্থিতির গুরুত্ব বুঝুন। খাদ্য এবং অর্থনৈতিক সংকটের জন্য নিজেদের প্রস্তুত রাখুন। মনে রাখবেন, যখন এই মহাযুদ্ধ শুরু হবে তখন শিয়া সুন্নি বা আঞ্চলিক ভেদাভেদ দেখার কোনো সময় থাকবে না। পুরো মুসলিম উম্মাহ আক্রান্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।